আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে দেখাবো জঙ্গলের ছবির উপর স্টাইল করে কিভাবে নিজের নাম লিখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। জঙ্গলের উপর স্টাইল করে আপনার নাম লেখার জন্য আপনি প্রথমে চলে যাবেন ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর উপরে সার্চ বারে লিখবেন উরবান জঙ্গল ফন্ট। এই যে দেখুন উরবান জঙ্গল ফন্ট আমার চলে আসছে। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে উরবান জঙ্গল ফন্ট চলে আসছে ওদের ওয়েবসাইট। আপনি এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা যে ফন্ট দিয়ে ছবি এডিট করব ওই ফন্টের ডেমো মানে নমুনা এখানে দেখানো হয়েছে যে আমরা এই ফন্ট দিয়ে যদি ডাউনলোড করে যদি ছবি বা কোনো কিছু এডিট করে লিখি কোথাও, তাহলে এরকমভাবে শো করবে। তো ডাউনলোড করার জন্য আপনি এই যে কর্নারে দেখছেন ডাউনলোডের একটা অপশন লেখা আছে, আমি জুম করে দেখাচ্ছি। ডাউনলোড লেখার উপর ক্লিক করে দিবেন। আমি ডাউনলোড লেখার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পর ওপেন লেখা আসবে, আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। আপনি এখানে এক্সট্রাক্ট ফাইল টু এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। এক্সট্রাক্ট ফাইল টু উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যে কোনো একটি ফোল্ডারে এই ফাইলটি এক্সট্রাক্ট করতে হবে। সেজন্য আপনি যে কোনো একটি ফোল্ডার বেছে নেবেন যেন পরবর্তী সহজে খুঁজে পেতে পারেন। আমি অ্যালার্ম যে একটি অপশন এইটির উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচে অপশন আসবে এক্সট্রাক্ট, এই এক্সট্রাক্টে ক্লিক করে দিবেন। আমার ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেল। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনি আবার চলে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর উপরে সার্চ বারে লিখবেন সাজেক জঙ্গল পিক লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনি এখানে অসংখ্য ছবি পাবেন। এখান থেকে আপনি যেটি মন চায় ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে। আমি সরাসরি চলে গেলাম এখন ইনশটে। আপনাকে ইনশট সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। এই যে দেখুন ইনশট সফটওয়্যার, যাদের ডাউনলোড করা নেই ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, আমি সরাসরি চলে গেলাম ইনশটে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে ফটো একটি অপশন দেখতে পাচ্ছেন, সেই ফটো অপশনের উপর ক্লিক করে দিবেন। ফটো অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে নিউ একটি অপশন পাবেন, সেই নিউ অপশনে ক্লিক করে দিবেন। নিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যে ছবিটি ডাউনলোড করেছেন সাজেক জঙ্গল পিক ওই ফটো এখানে দেখতে পারবেন। তো আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে, সেজন্য আমি ওই ছবির উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি সরাসরি ছবিটি আমার সফটওয়্যারে চলে আসলো। আসার পর দেখুন ছবির উপরে সাদা, নিচে সাদা। তো এই সাদাগুলো দূর করার জন্য আমি চলে গেলাম ক্যানভাসে। আপনি এই যে দেখুন নিচে একটি অপশন আছে ক্যানভাস, সেই ক্যানভাসে ক্লিক করবেন। ক্যানভাসে ক্লিক করার পর এখানে একটি অপশন পাবেন 60:9 16.9 এই লেখাটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন দুই সাইডে কিন্তু আপনার ছবি সাদা দেখাচ্ছে। এটি দূর করার জন্য এই যে এখানে দেখুন 4 কোণা একটি অপশন পাচ্ছেন, এটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ছবিটি আমার মোবাইলে সেট হয়ে গেল। এখন আপনি এই যে টিক মার্কটা আছে অপশন, এই টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন ছবির কাজ শেষ। এখন আপনাকে নাম লিখতে হবে। নাম লেখার জন্য এই যে নিচে দেখুন কতটি অপশন দেখতে পাচ্ছেন, এগুলো টেনে বাম সাইডে নিয়ে যাবেন। বাম সাইডে নিয়ে যাওয়ার পর এখানে একটি অপশন পাবেন টেক্সট, সেই টেক্সটের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার নাম লিখবেন। আমি আমার নাম লিখে দিলাম। আমি আমার নাম লেখার পর দেখুন এখানে কীরকম ফন্ট চলে আসছে। এখন আপনি যে ফন্ট ডাউনলোড করছেন সেই ফন্ট এখানে যুক্ত করতে হবে। সেই ফন্ট যুক্ত করার জন্য আপনি এখানে যে এ ছোট হাতের বড় হাতের এই এর উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছেন, দেখুন এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে ফোল্ডারে এই উরবান জঙ্গল ফন্ট যে সফটওয়্যার ডাউনলোড করেছেন ওই ফোল্ডারটি সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করে দিচ্ছি, এই দেখুন সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন, দেখুন এখানে আমার ওই জঙ্গল ফন্ট যে টেক্সট ওইটা এখানে চলে আসছে। আমি এই টেক্সটের উপর ক্লিক করে দিলাম। উরবান জঙ্গল ফন্ট টেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার এই নামটি ওই স্টাইলে চলে আসছে। এখান থেকে আপনি এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের উপর ক্লিক করে ছোটো বড় করে নেবেন। আমি ছোটো বড় করে নিলাম। এখন আপনি যে কাজ শেষ হয়ে গেলে এখানে নিচে দেখুন টিক মার্ক দেখতে পাচ্ছেন একটি, এই টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে একটি অপশন পাবেন সেভ বাটন, সেই সেভে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন এখন আমি গ্যালারিতে গিয়ে আপনাকে দেখাবো যে আমার ফাইলটি কি সেভ হয়েছে কি না। আমি চলে গেলাম সরাসরি আমার গ্যালারিতে যাওয়ার পর দেখুন এই যে আমার ফাইলটি অলরেডি সেভ হয়ে গেছে।
সো এভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের নাম স্টাইল করে লিখতে পারবেন। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।